পাশের ছাদে থেকে এই ছাদে গাছ আনার পরে তো পুরো গাছগুলোর অবস্থা বেহাল, কিছু গাছ মারা গিয়েছে তো কিছু গাছ হাফ মার্টার হয়ে আছে। তাই সেজন্য এই গাছগুলো আর রেখে লাভ নেই, সব গাছগুলোই নামিয়ে নেব। আর কেনই বা নামিয়ে নিচ্ছি সেটা ভিডিওর সামনের দিকে গিয়ে বলছি বন্ধুরা। আর সাথে এই প্যাশন ফ্রুট গাছ আছে, এটাকেও আমি নামিয়ে নেব। তো এটাকে নামাতে গেলে আমি যখন উঠছিল তখন এই পেঁচিয়ে দিয়েছিলাম। তো আগে এটাকে ক্লিন করে নিতে, ক্লিন করে শর্ট করে নিয়ে তারপরে নামাতে হবে, নাহলে নামানো যাবে না। আমি প্রথমে ডালগুলো আগে এখানে ছিঁড়ে দেবো। গাছগুলো কতটা অযত্নে থাকে এখানে বুঝতেই পারছেন। না পরিষ্কার করা আগাছা সেই কবে বসিয়েছিলাম এই টবেই সেই পর্যন্তই আছে, কোনো পরিবর্তন নেই এরকম। তো এটা বাগানে নিয়ে গিয়ে এইসব টবগুলো চেঞ্জ করে দিতে হবে, বড়ো বড়ো টবে দিতে হবে, নাহলে ভালো হবে না এইসব গাছ। তো আমি এখান দিয়ে ফুলিং করতেই হবে, এরকম জায়গা দিয়ে সব কেটে নেব, মোটা মোটা ব্রাঞ্চটাকে কেটে নেব। এবারে তাহলে বলি শুনুন, আমার গাছপালা করার এতটাই নেশা ছিল কি বলবো। এই যে ছাদটা আছে এখানে তো শেড করা আছে, তাই তেমন ভাবে প্রপার ভাবে রোদ আসে না। তাই দীর্ঘদিন এর পিছনে খাটার পরেও তেমন একটা কিন্তু ফলাফল ভালো পাওয়া যায় না। তারপরেও আমি চেষ্টা করে যেতাম যদি গাছ হয়। তো একটা সময় গিয়ে আমি বুঝতে পারলাম না যে লো লাইটে গাছ হওয়া অসম্ভব ব্যাপার, ফল গাছ বিশেষ করে, কারণ তাদের জন্য প্রপার একটা এনভায়রনমেন্টের প্রয়োজন পড়ে, রোদ অবশ্যই মাস্ট দরকার তাদের জন্য। তো অনেক ফুল এসেছিল, দেখাই কিছু, তারপরে আমি নামিয়ে নিচ্ছি। কেন এখানে যেহেতু যত্ন হয় না তাই ফুল এসেও থাকে না, পড়ে যায়। দেখুন এখানে সব ফুল এসেছিল, সব ফুল অলরেডি চলে আসছে, সব ফুল এসেছিল পড়ে যাচ্ছে, পড়ে গিয়েছে। আর আরও অনেক কুড়ি ধরেছিল, এই একটা যেমন কুড়ি ধরেছে ফুলের, তো এরকম অনেক কুড়ি ধরেছিল। বাগানে যেমন বড় একটা এতে দেবো, আশা করছি ওতেও ফুল চলে আসবে, যখন কচি কচি ব্রাঞ্চ ছাড়বে ওতেও ফুল চলে আসবে। এই দেখুন এই দেখুন এই দেখুন এই দেখুন সব ফুল চলে এসেছিলো। তো এইসব ফুলগুলো সব নষ্ট হয়ে যাবে। আর বন্ধুরা কামরাঙা গাছটা দেখুন কি ছিল কি হয়ে গিয়েছে, কত সুন্দর একটা শেপ কাটিংয়ে ছিল, কিন্তু সেই সব পাতা পড়ে অনেক ডাল শুকিয়ে গিয়েছে, কেন এই টিনের তলায় আনার পর থেকে। তারপরেও এতে কামরাঙা কেমন ধরে আছে দেখুন, এই দেখুন, তারপরেও কত সুন্দর কামরাঙা ধরে আছে দেখুন। কিন্তু গাছের অনেক ডালপালা নষ্ট হয়ে গেছে, গাছটাকে এখন সরিয়ে ভাবছি এর উপরে তুলে দেবো, কারণ এত বড় গাছ বাগানে নিয়ে যাওয়া সম্ভব না, এই চাগিয়ে এখন এই নামানো সম্ভব না। তাই এটাকে এখানে রেখে দেবো, এর উপরের দিকে তুলে দেবো। এটা থাই ভ্যারাইটির আমড়া গাছ। তো এটা ফল শেষ হতে না হতে আবার ফুল চলে আসে, এত পরিমাণে আসে যে গাছ বড় হওয়ার সময় দেয় না। আর এতে বড় টবে না বসালে গাছ বড়ও হবে না। তো এখানে এখন এই দুটো আছে, আমি যদি নিয়ে চলে যাবো বাগানে, তো এই আমড়া দুটো আমি এখন পেরে দেবো। আমরা দুটো বাড়ির জন্য পেরে নিয়েছি, এবারে গাছটা নিয়ে চলে যাবো। আর আমি কিন্তু বিগত 4 বছর ধরে গাছপালা নিয়ে ঘাঁটাঘাঁটি করছি। আর পাশের যখন ছাদটা ফাঁকা ছিল তখন অনেক গাছপালাই ছিল, এমনকি সব বড় বড় গাছ 2-2.5 বছর তাদের পিছনে সময় দিয়ে সব তৈরি করা, সেই সব গাছগুলো সব নয়-ছয় হয়ে গিয়েছে। আর এটা হবার মেন কারণ হচ্ছে যখন থেকে ওই ছাদে জায়গা না পেয়ে বাধ্য এই ছাদে গাছগুলো ট্রান্সফার করলাম, তখন থেকেই শুরু হলো মেন সমস্যা। আস্তে আস্তে গাছগুলো নষ্ট হতে আরম্ভ করলো, অনেক গাছ মারা গিয়েছে, কিছু গাছ বিক্রি করে দিয়েছি। তারপরে সিদ্ধান্ত নিলাম বাগান করার। আর তারপর থেকে তো আপনারা কম বেশি সবই জানেন, কারণ যাই করি সেটা ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে তুলে ধরি। আর সেই যাই হোক, ভিডিওটা আজকে আমি এখানেই শেষ করছি। আর যেসব গাছগুলো নামালাম সেগুলো সব রিপোর্টিং করব বড় বড় টবে, সেটাও ভিডিও করে আপনাদের সামনে শেয়ার করব। আজকের জন্য এতটুকু, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওয়।